সামিউল ইসলাম নামে এক ভাই তিনি আমাদের প্রশ্ন করেছিলেন যে কারো নামে কোরবানি দেওয়া যাবে কি না। আমি একটা কথা শুরুতেই বলে নিচ্ছি, আমাদের দেশের শতকরা 90 থেকে 95% মানুষের অর্থাৎ 95% মানুষের কোরবানি একটা ভুলের কারণে বাতিল হয়ে যায়। আর সেটা হচ্ছে আমরা যখন কোরবানির পশু ক্রয় করি, আমরা যখন কোরবানি করি তখন যিনি কোরবানি করেন সম্মানিত খতিব সাহেব বা ইমাম সাহেব, আমরা তাকে বলে থাকি যে হুজুর আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার দাদার নামে, অমুকের নামে, এই 7 জনের নামে কোরবানি করে। এই যে আমরা কথাটা বলে ফেললাম, কিন্তু এই কথাটা যে কত মারাত্মক রকমের আপনি ভুল করেছেন আপনি নিজেও জানেন না। কোরবানির মূল জিনিসটা এখানে নষ্ট হয়ে যায়। তার কারণ যদি আপনার বাবার নামে কোরবানি হয়, যদি আপনার মায়ের নামে কোরবানি হয়, তাহলে আল্লাহর নামটা কোথায়? অথচ সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন এজন্যই, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হবে, আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হবে এবং আল্লাহ তাআলার নাম নেওয়া হবে। সুতরাং আমরা যারা বলছি যে আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে কোরবানি, এই কথাটা যদিও আমাদের কাছে আমরা মনের অজান্তে অনিচ্ছায় আমরা বলে ফেলি, কিন্তু এই কথাটা বলার মাধ্যমে কোরবানি তো হবে না, বরঞ্চ কোরআনের বক্তব্য হলো আল্লাহ ছাড়া যদি অন্য কারণে আমি কোনো পশু জবাই করা হয়ে থাকে তাহলে সেই জন্তুর গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন হে আমার হাবিব আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরে যাওয়া অর্থাৎ আমার বাচ্চা মরা, আমার জীবন সংসার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য, আমার বেঁচে থাকা মরে যাওয়া, আমার যাবতীয় ইবাদত বন্দেগী কোরবানি সবকিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুতরাং প্রত্যেকটা ইবাদত যেখানে আল্লাহর নামে হওয়ার কথা, সেখানে যখন আমরা ব্যক্তির নামে কোরবানি করছি, আমাদের খতিব সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের এলাকার ব্যক্তি হাজী সাহেব, গাজী সাহেব, আমরা অনেকেই ভুলের মধ্যে নিপতিত হয়ে যাই। সুতরাং এখন থেকে আমরা যখন কোরবানির দিন আসবে, যখন আমরা কোরবানি করব, তখন আমরা এই কথা বলবো যে আমার বাবার পক্ষে, আমার মায়ের পক্ষে, আমার অমুকের পক্ষে, তমুকের পক্ষে কিন্তু আল্লাহর নামে কোরবানি। আশা করছি আমার সম্মানিত দিনে ভাই বোনেরা এ প্রশ্নের উত্তর পেয়েছেন।